ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে যখন এই মানুষগুলা উঠবে, এই মানুষগুলার হাতে হাতে, প্রতিটা বান্দার হাতে হাতে রব্বুল আলামিন আর বলবে, বান্দারে তুমি দুনিয়াতে যা কিছু করে এসেছো এই নাও তোমার আমলনামারে বান্দা, তোমার আমলনামা তুমি নিজে পড়ো। আজকে তোমার জান্নাত জাহান্নাম কি হবে কাউকে লাগবে না হিসাব করার জন্য, তোমার হিসাবের জন্য তুমি বান্দা নিজেই যথেষ্ট। বান্দার আমলনামা তার হাতের ভিতরে উল্লেখ করে দেওয়া হবে। তখন এই বান্দা যখন পড়বে, বান্দা যদি নেককার বান্দা হয়, বান্দা যদি আল্লাহওয়ালা বান্দা হয়, নবী রাসূল প্রেমিক হয়, কোরআন প্রেমিক হয়, তাহলে এই বান্দার আমলনামাটাকে তার ডান হাতের মধ্যে দেওয়া হবে। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হাক্কার 19 থেকে 21 নম্বর আয়াতের ভিতরে কি সুন্দর করে জানায় দিচ্ছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। রব্বুল আলামিন বলেন, যখন কোন নেককার বান্দার হাতে, তার ডান হাতে তার আমলনামাটাকে তুলে দেওয়া হবে, এই নেককার বান্দা তার ডান হাতে আমলনামা পাওয়ার পরে তখন সে আমলনামাটা দৌড়ায়া দৌড়ায়া তার আত্মীয় স্বজনদের কাছে নিয়ে যাবে, তার বন্ধু বান্ধবের কাছে নিয়ে যাবে, তার নিকটাত্মীয়দের কাছে যাবে, যাবে আর বলবে, বাবা দেখো আমার আমলনামা, কত সুন্দর আমলনামা আমি পেয়েছি। মা গো দেখো আমার আমলনামা, কত সুন্দর আমি আমলনামা পেয়েছি। ও আমার দাদা নানা, ও আমার দাদি নানিরা, দেখো আমার আমলনামা কত সুন্দর আমলনামা। আমি দুনিয়ার বুকে জানতাম, আমি জেনেছি, আমি আলেমদের জবান থেকে শুনেছি, কোরআন হাদিস থেকে আমি পড়ে জানতে পেরেছি যে কিয়ামতের ময়দানে বান্দার প্রতিটা আমলের হিসাব নেওয়া হবে। এই জন্য দুনিয়াতে আমি ভালো ভালো আমলগুলা করেছি, ভালো ভালো কাজগুলা করেছি। সেই দুনিয়ার ভালো কাজের বিনিময়ে রব্বুল আলামিন আজকে আমাকে কত সুন্দর আমলনামা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ।